আর শিহাব শাহীন সম্পর্কে বলতে গেলে তার সাথে আমার আসলে তর্কই হয়, ভালোবাসা প্রচন্ড তর্ক হয় এবং এটা তর্কটা দিনকে দিন বেড়েই চলেছে। হ্যাঁ, তা আমি খুব পজিটিভলি নেই, কারণ দিনের শেষে আমরা আবার মিলে যাই। তো এখন তো এটা মুখে নাই, এখন হাতাহাতি পর্যায়ে চলে গেছে, শিহাব শাহীনের সাথে তর্কটা মুখে নাই। তো সে তার, আমি তাকে, আমার সবচেয়ে বড় ভালো লাগে যে একজন মানুষের, আমার কাকার বয়সী, আমি তাকে কাকু ডাকি, তার বয়স হয়েছে কিন্তু সে আসলে ভাবনার দিক থেকে অনেক আধুনিক। তো শিহাব শাহীন সম্পর্কে প্রশংসার কথাটা আসবে এখন আর কি, যে আমার কাছে মনে হয় যে উনি যতই বয়স্ক হন না কেন, ওনার ভিতরে যে বাচ্চা সুলভ আচরণটা আছে এবং ওনার যে সফটওয়্যার প্রতি যেটা আপডেট হয়, তো এই জন্য উনি মনের দিক থেকে এবং কন্টেন্ট বলার ক্ষেত্রে উনি খুব আধুনিক এবং ওই স্টাডিটা উনি রাখেন। এটা যদি আমি বলি শুধু স্ক্রিপ্টিং বা চিত্রনাট্য না, মিউজিক সেন্স তার খুব ভালো এবং সবকিছুর ক্ষেত্রেই। এবং অনেকে তাকে বলে হিট মেশিন, আমার কাছে মনে হয় যে উনি আসলে সময়টা ধরতে পারে যে এই টাইম লাইনে আসলে কি ডেলিভার করতে হবে, এবং একই সাথে তার যে যারাই কাজ করেন তাদেরকে দিয়ে উনি কাজটা বের করে নিয়ে আসতে পারেন। আর অনেক লিমিটেশন আছে, সেটা এখন বলা যাবে না, সেটা পার্সোনালি বলতে হবে। তো সোফার উনি আমাকে অ্যাজ এ পারফর্মার অনেক স্নেহ করেন এবং সম্মান দেখান, এবং যত তর্ক বিতর্ক যাই হোক না কেন, অ্যাজ এ ডিরেক্টর আমি তাকে প্রচন্ড সম্মান করি এবং তার প্রতি আমার অবশ্যই আস্থা আছে এবং আমাদের সকলের আস্থা আছে। শিহাব ভাই, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। তো আর যদি বলি কো আর্টিস্ট বললে অনেক দীর্ঘ হবে। সেখানে আমার যে আমাকে যে নাটকে নিয়ে আসছিল, অভিনয় জগতে নিয়ে আসছিল, যার নাম, যার হাত ধরে আমি আসছি, একজন গাজী রাখায়, ঘর ছাড়া নামে একটা ধারাবাহিক দিয়ে আমাদের পদচারণা নাটকে, উনি আমার সামনে বসে আছে। তো আমি খুব ব্লেসড যে আমার প্রথম ছবিতে আমার এই সৌভাগ্য হয় নাই, আমার দ্বিতীয় ছবিতে আমি তার সাথে স্ক্রিন শেয়ার করতে পারছি। সো রাকায়েত ভাই শুধুমাত্র উনি আমার গুরু না, আমি যখন একদম ছোটবেলায় যখন দেখতাম স্ক্রিনে ওনার বড় চুল, সো আমার কাছে সবার থেকে আলাদা ওনাকে লাগতো, যে ওনার যে এক্সপেক্টেডটা ওনাকে আমার ডিফারেন্ট লাগতো, এই জন্য আমি বেশি করে তাকে দেখতাম। তো তখন আমার মনে হতো যে এই যে নায়কোচিত ব্যাপারের বাইরেও যে একজন ক্যারেক্টার বা একজন মানুষ আলাদাভাবে নিজের গ্রহণযোগ্যতা বা টানতে পারে, এই ফিলিংসটা কিন্তু ওই 2004-05 ওই সময় অভিনয় আসার থেকে, ওনার কাছ থেকে আসা, আমরা দেখতাম যে উনি একটু ডিফারেন্টলি নিজেকে পোর্ট্রে করতো। সো এই যে এইগুলো আসলে বলা উচিত। এবং আমার সামনে বসে আছে মনিরা মিঠু আপা, খুবই গুণী অভিনেত্রী, সবাই জানেন আপনারা। ওনার সাথে আমার এই প্রথম সিনেমাতে স্ক্রিন শেয়ার। তমা মির্জা, মাসুদের ময়না, এখন সে নিশানের জেরিন।